জিম মিডিয়া বিডি 24 বিনোদনে সব সময় আপনার পাশে। শোনো প্রিয়তম স্বামী, সে আপনার জন্য প্রণাম স্বামী। দীর্ঘজীবী হও। বলে স্বামী, আপনাকে আগে বরণ করবো, তারপরে কথা। ঠিক আছে, তাই করো। দেখতে দেখতে চলে আসলাম এই লোহার বাসের ঘরে। বলো প্রিয়, বলো। বলো স্বামী, আজ এই লোহার বাসর ঘর কার রূপে লাগছে জ্বলিবারে? স্বামী, ম্যান্ডেবে ঢুকে এই প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, তোমার রূপে। সে আমার রূপে? না 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 প্রিয়তম, যেদিন আমার পিতা আমাকে বেঁধে দিয়েছে এই লোহার বাসর ঘর, সেদিন গিয়ে দেখি সে ঘর অন্ধকার। আজ তুমি আমি বাসর ঘরে এসে দেখি আলোক। তাই তো আজ তোমার রূপে এই বাসর ঘর লাগছে জ্বলিবার। আজ যদি আমার রূপে এই বাসর ঘর লাগছে জ্বলিবার, তাহলে তোমার সাথে আমার একটি পরীক্ষা হয়ে যাক। কি এমন পরীক্ষা? তুমি একদিকে দাঁড়াও আর আমি একদিকে দাঁড়াবো, দেখি বাসর ঘর কার রূপে লাগছে জ্বলিবার। ঠিক আছে স্বামী, আমার দিকে তাকাও, দেখো তো কার রূপে। দেখি প্রিয়তম, সে তো তোমার রূপে। তাহলে আমাকে মিথ্যা কথা বললে কেন? সে তোমার মন পরীক্ষা করলাম। আমার সাদা মনে কাদা নেই? হ্যাঁ। আর তুমি আমাকে মন পরীক্ষা করলে? হ্যাঁ স্বামী। তাহলে শোনো প্রিয়তম, বলো। এতই যদি তোমার রূপের গুণ, বলো তোমার সেই রূপের কথা। আমি ক্ষণিকে শুনবো, ক্ষণিকে নিদ্রা যাব। তাহলে শোনো আমার এই রূপের। হ্যাঁ বলো। হলু বরণের রঙ্গ স্বামী,
বেশ সুন্দর। পূর্ণিমা চাঁদের মনি সরিষার ফুল হ্যাঁ এখনো কমলা বয়সে মাথায় মরছে। এই জন্য কোকড়া কোকড়া চুল। হেলালি চাঁদের উপর কলমল করে আমার রূপে লোহার বাসর রাজ্য জ্বলিবার। স্বামী প্রিয়তমা আমি ফলে মতো চোখ মোর দিয়েছি কাজল দোহাই লাগে ওগো স্বামী ধৈর্য সারি রাম। শোনো প্রিয়তমা, বলো স্বামী। আজ তোমার সেই রূপের কথা শুনে হ্যাঁ আমার যে আর ধৈর্য মানছে না। সে একটু সহ্য করো। তাহলে শোনো আমার সেই ধৈর্যের কথা। বলো দেখি। শুনিয়া কন্যারে তোর রূপের কথা শুনিয়া কন্যা তোর রূপেরই কথা এই পুরুষের মনে বড় লাগে ব্যথা। তারপর ধল্লা নদীর যেমন ধুধু ধুলুমালা তুই প্রিয় আমার গলারি মালা, তাই তো শান্ত করো দিয়া লিঙ্গন। শোনো তুমি কেমন এমন তোমার সেই বুঝের কথা? তাহলে শোনো বলো স্বামী। তুই কেন হে স্বামী জহরা হে গই
করে। তুমি যদি সেই অল্প বয়সে নারী হয়ে থাকো তাহলে তোমার বাবা মা বিয়ে দিল কেন? তা আমিও আলিঙ্গন চাচ্ছি তোমার কাছে না বুঝিয়ে। তুমি কি আলিঙ্গন আমাকে দিবে না? আরে মোর না বুঝি শোনো প্রিয়তম, আজ তোমাকে একটি প্রশ্ন করব। কি এমন প্রশ্ন করবে? তাহলে শোনো আমার সেই প্রশ্ন। হই আজি কত বছর বয়সের সময় বাপ মার ঘরে হই আজি কত বছর বয়সের সময় বাপ মার ঘরে কত বছর বয়সের সময় কত বছর বয়সের সময় বিয়ার আলাপ করে কত বছর বয়সের সময় বিয়া দেয় করে কত বছর বয়সের সময় কত বছর বয়সের সময় স্বামীর সেবা শোনো প্রিয়তম, কি কি বলেন আমি একটুকু শুনুন নাই। আজি কত বছর বয়সে কন্যা তুই বাপু মায়ের ঘরে? হ্যাঁ, আজ কত বছর বয়সে কন্যা তুই বিয়ার আলাপ করি? তারপর আর কত বছর বয়সে কন্যা বিয়া তোরে দেয়? হ্যাঁ, আর কত বছর বয়সে সময় তো স্বামীর খবর পায়? তাই স্বামী আমি বলি তুমি শোনো। বলো। স্বামী স্বামী আসতে অত রাগ দেখান না। স্বামী বলো। ও হই আজি 8 বছর নাহারি রে। তাই? হ্যাঁ। কোথায় থাকে? ওর বাপু মায়ের ঘরে। তাই? বাপু মার ঘরে দহাস বছর বয়সের সময় দহাস বয়সের
বিয়ার আলাপ করি? 12 বছর বয়স সময় বিয়া মরে দেয়, আর 16 বছর বয়স সময় তোমার শোভা পায়। তাহলে তোমার বয়স কত? তুমি নিজে হিসেব করে নাও। একবার তুমি বলেই দাও। আমি বলতে পারবো না। 12? হ্যাঁ। 12 থেকে 13, 14, 15, 16। হ্যাঁ 4 বছর। তাই 12 বছরই কন্যা বিয়ে করার আশা ছিল মোরে, একে একে পূর্ণ হয়ে গেছে তো 16 বছর ধরে। আর শোনো আমার বুঝের কথা। কি আমার বুঝের কথা? ওয়া হারে ও পাগল স্বামী, স্বামী বুঝাগলে পা রোহনে তাই নাকি? আহারে পাগল স্বামী, স্বামী বুঝাই কর্ণ ধরি। হ্যাঁ গরম দুধ খাইলে স্বামী জিভের দ্বারে ছাল, হ্যাঁ। বুঝিয়া সৃষ্টিয়া খাইলে খাইবেন কতকাল। অবুলা দাসীরা বুঝান চরণ ধরিয়া, তাই? শোনো শোনো প্রাণের স্বামী খেয়াল করিয়া। তাহলে শোনো প্রিয়তম, তুমি এই সামান্য আমাকে দুধ খাওয়ার বুঝ দিয়ে দিলে। হ্যাঁ তাহলে শোনো প্রিয়তম, বলো। একে একে 14টি গাভী ছিল আমার পিতার, হ্যাঁ তাই তো দুধ আমি গরমে খেয়েছি, হ্যাঁ দই বানিয়ে খেয়েছি, মাখন বানিয়ে খেয়েছি, হ্যাঁ এবং গাভী যেরকম করে ছানা যখন গাভীর বোঠায় যেভাবে লড়কে খায় আমি সেইভাবে খাবো। তাতে তোমার ক্ষতি কি? আমার তো কোনো ক্ষতি নেই। তাহলে বুঝাও কেন? আমি তো বুঝাই নেই। বুঝাওনি? হ্যাঁ তাহলে বুঝাওনি কেন? আমি তো বুঝাই নেই। তাহলে শোনো, বোঝো তোমার কি বুঝের কথা। তাহলে শোনো আমার এই বুঝের কথা। স্বামী হ্যাঁ এমন একটা বুঝ দিব, বলো। তুমি যদি বোঝো হ্যাঁ আর আমার কাছে আলিঙ্গন যাবে না। তাই? ঠিক আছে। স্বামী তাহলে শোনো আমার বুঝের কথা। হ্যাঁ ওরে কাঁচা পালা খাইলে স্বামী হ্যাঁ মুখে লাগে আঠা, হ্যাঁ আর পাখি আমার যা খেলে সেও লাগে মজা।
শোনো প্রিয়তম, অবলা দাসীর অভিযান চরণ ধরিয়া হ্যাঁ শোনো শোনো প্রাণের স্বামী খেয়াল করিয়া। শোনো প্রিয়তম, তুমি সামান্য আমাকে এই কাঁচা কলার বুঝ দিয়ে দিলে। হ্যাঁ তুমি জানো আমার পিতার একে একে 7টি কলার বাগান রয়েছিল। কি রকম বাগান ছিল? সে ওখানে প্রচুর কলা, তাই তো কলা আমি তরকারি দিয়ে খেয়েছি, ভর্তায় খেয়েছি, পোড়া দিয়ে খেয়েছি, যেমন করে ইচ্ছা তেমন করে খেয়েছি। এবং বাদুর যেরকম করে কলা খায় সেই রকম করে আমি কলা পান করেছি। তাতে তোমার ক্ষতি কি? আমার তো কোনো ক্ষতি নেই। তাহলে বুঝাও কেন? আমি তো বুঝাই রে। তাহলে বলো তোমার কি বুঝের কথা। তাহলে শোনো আমার বুঝে বলো তো না। কাঁচা জানে বলো প্রিয়তম। কাঁচা জামির জিবলে স্বামী কত রস হয়। হ্যাঁ পাখিয়া মাঝে জিবলে খোরা বুঝাই হয়। অবলা দাসীর বুঝাং চরণ ধরিয়া শোনো শোনো প্রাণের স্বামী খেয়াল করিয়া। শোনো প্রিয়তম, হ্যাঁ আমার বাবার বাগানে চতুর্দিকে সেই লেবুর গাছে ভরা, তাই তো লেবু আমি চিপে খেয়েছি, রস করে খেয়েছি, পানির সাথে শরবত করে খেয়েছি। তাতে আমার সমস্যা, তুমি আমাকে বোঝাও কেন? আমার বুঝাই নেই। তাহলে বলো তোমার সেই বুঝের কথা। তাহলে শোনো আমার বুঝে হ্যাঁ বলো কদম। তাহলে স্বামী হ্যাঁ তাহলে শোনো আমার বুঝের কথা। বলো। সইরো না সহিরো না স্বামী স্বামী কদমের ডালে হ্যাঁ। কদমের মটকা ঢাল কখন ভাঙ্গা পড়ে। শোনো প্রিয়তম, স্বামী তুমি যখন ডিগি সরোবরকে ছান করিতে গিয়েছিলে, হ্যাঁ ওই কদমের ডালে আমি বসে যেমন রাধা কৃষ্ণ যেরকম বাঁশি ফুঁকিয়েছিল, হ্যাঁ ওই রকম বাঁশি ফুঁকিয়ে আমি ওই কদমের ডালে চড়বো। ওইখান থেকে পড়বো, হাত ভাঙবে, পা ভাঙবে, আমার কোমর ভাঙবে। তাতে আমার কি? তুমি বুঝাও কেন? আমি তো কাঞ্চা চুলের আড়ি হব। আচ্ছা স্বামী হ্যাঁ, তোমার যেসবে রাগ তুমি আমাকে ডাঙাইবে না? মারতেও তো পারি। পারো তো দেখি। এই যে, আপনার ভাই কয়া দিছে। তাহলে স্বামী হ্যাঁ ভোকালা ছুঁয়ো না মোরে নারী গ্রাহকেন রে হেলো মুহিয়ালো স্বামী ভোকালা ছুঁয়ো না
গোপী বলো স্বামী আর ভাতার পাল্লিছে তোমার